আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আবারও আমার বেসিক কম্পিউটারে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কম্পিউটারে কুইক অ্যাক্সেস মেনু সম্পর্কে। ঠিক আছে, এটাও কম্পিউটার বেসিকে পার্ট কিনা আমি জানি না, কিন্তু এটা আসলে আপনারা তখন জানতে পারবেন যখন আপনারা আর একটু ডিটেলসে শিখবেন। তো আমি এই জিনিসটাকে বেসিক কম্পিউটার অ্যাড করে দিচ্ছি যাতে আপনারা সবাই কুইক অ্যাক্সেস মেনু কি এইটা সম্পর্কে জানতে পারেন। ওকে, সো বেশিক্ষণ কথা না বাড়ায় আমরা আমাদের পার্ট 14 চালু করি। আর ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি শেহজাদুর রহমান সাহিল আপনাদের সঙ্গে আছি। আমি এই যে পার্ট 14 এটি আমি ওপেন করি। ওকে, সো বেশি কিছু নোট করি নাই, জাস্ট লিখছি। আজকে আলোচনাটি হচ্ছে কুইক অ্যাক্সেস মেনু। সরি, আমি একটি লিঙ্ক লিখে বলছি, দাঁড়ান। ওকে, এখন ঠিক আছে। আর মেনু ওয়াইটাকে কাটে ইউ করে দিই। ঠিক আছে, কুইক অ্যাক্সেস মেনুকে আবার পাওয়ার ইউজার মেনুও বলা হয়। এইটা সাহায্যে আমরা আমাদের কাজ অনেক সহজে করতে পারি। তো এই যে কুইক অ্যাক্সেস মেনুতে মোট কয়টি আছে? মোট অ্যাপস অ্যান্ড ফিচার্স থেকে ডেস্কটপ পর্যন্ত 18টি আছে। আবার একটি এখানের মধ্যে একটা নাম্বারের মধ্যে শাটডাউন ও সাইন আউট এর মধ্যে 4টি আছে, থেকে 4টি। ওকে, তো চলেন আমরা আমাদের পার্ট 14 এখন শুরু করি। সো আপনারা আপনাদের ডেস্কটপে চলে আসবেন। ঠিক আছে, এখান থেকে জাস্ট কি করবেন, আপনি আপনার কিবোর্ডে Windows+X ক্লিক করবেন। দেখছেন লেফটে একটা পপ আপ চলে আসছে। এই পপ আপকেই বলা হয়, ওয়েট আমার চলে গেছে, আমি এটি আবার আনি, Windows+X। ঠিক আছে, এই যে পপ আপটা আসছে, এই পপ আপকেই বলা হয় কুইক অ্যাক্সেস মেনু। ঠিক আছে, এই যে আমি নোট করছিলাম অ্যাপস অ্যান্ড ফিচার্স থেকে ডেস্কটপ পর্যন্ত। আর শাটডাউন ও সাইন আউটের মধ্যেও 4টি অপশন আছে। ওকে, সো আপনারা এই পপ আপটা থাকা অবস্থায় মাউস দিয়ে ডেস্কটপে এখানে কোথাও ক্লিক করবেন না, তখন পপ আপটি চলে যাবে গা। ঠিক আছে, সো এখানে চলেন শুরু থেকে 1 থেকে একদম 18 পর্যন্ত আমরা আলোচনা করি। তো ফার্স্টে আছে অ্যাপস অ্যান্ড ফিচার্স নিয়ে। তো এখানে মাউসের লেফট ক্লিক করে দিবেন এবং আপনাদেরকে নিয়ে যাবে গা সেটিংসে অ্যাপস অ্যান্ড ফিচার্সের মধ্যে। তো এখানের মধ্যে আপনারা আপনাদের সব অ্যাপস দেখতে পারবেন এবং কত স্টোরেজ এগুলো দেখতে পারবেন। আর ডিফল্ট অ্যাপ যেগুলো একটু আলাদা করে দেওয়া আছে এগুলো ওই সম্পর্কে দেখতে পারবেন। আর অফলাইন অ্যাপস ফর ওয়েবসাইটস, ভিডিও প্লেব্যাক, স্টার্টআপ, এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন। এই যে এখানে যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপনারা অফ করে দিলে এগুলো ব্যাকগ্রাউন্ডে চলবে আর কি। যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে চলবে, তো এগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপে চান্স বেশি খাবে। তো এই যে 360 টোটাল সিকিউরিটি, এটাকে আমরা অফ করতে পারবো না। অফ করলে এটি নিজে থেকে অন করে দেবে, কারণ এটি 24 ঘন্টা আপনার কম্পিউটারকে সিকিউরিটি দিতে থাকবে। ওকে, সো এটা থেকে বের হয়ে যায় এবং আবার Windows+X ক্লিক করবেন, পপ আপ চলে আসছে। এখন হচ্ছে মোবাইলিটি সেন্টার। ঠিক আছে, তো এই মোবাইলিটি সেন্টারও একদম সেটিংসের সব কিছু সম্পর্কে। এটা দ্বারা আপনি কি করতে পারবেন, আপনার ডিসপ্লে ব্রাইটনেসটি বাড়াতে বা কমাতে পারবেন। দেখছেন, আর আপনার সাউন্ড যেটা আমরা কিনা এখান থেকে এই যে অ্যারো চিহ্ন থেকে এই সাউন্ডে গিয়ে এখানে বাড়ানো কমানো, দেখছেন আমি এখানে করতেছি আর এখানেও হচ্ছে, দেখছেন। আর এখানে চান্স দেখতে পারবেন, কানেক্ট ডিসপ্লে কোনো মনিটরের সাথে, আপনারা দেখেন না মোবাইলের মধ্যে একটা ল্যাপটপ থাকে এবং পাশে একটা মনিটর থাকে। তো এই মনিটরের সাথে কানেক্ট করতে পারবেন। তো আমি এখন করবো না, সো এখান থেকে
ডেস্কটপে থাকা অবস্থায় মাউসে লেফট ক্লিক করে দেব, ঠিক আছে। তো আবার আমি ক্লিক করব উইন্ডো প্লাস এক্স, দেন এখন দেখবো আমরা পাওয়ার অপশনস। তো এটা দিলে আমাদেরকে সেটিংসে নিয়ে যাবে। ওকে, তো এখানের মধ্যে আপনারা আপনাদের ডিসপ্লে, ব্রাইটনেস, সাউন্ড, নোটিফিকেশন কি আসছে এটা অবশ্যই সবসময় অন করে রাখবেন। পাওয়ার অ্যান্ড স্লিপ, ব্যাটারি, স্টোরেজ, এই যে সেটিংস যেগুলো আছে এগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আমার এই যে এই প্লেলিস্ট আকারে যে আমি সিরিজ দিছি এই কোর্স, ঠিক আছে, এই কোর্সটা একদম পার্ট 2 এর মধ্যে পার্ট 2। ওকে, এখানের মধ্যে আমি এগুলো সব কিছু এই যে হোমে এখানে সব কিছু নিয়ে আলোচনা করছি, বাট এখানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সার্চ এগুলো আপনারা ঢুকলেই আপনারা বুঝতে পারবেন। সো আমি এগুলো নিয়ে আলোচনা করেন, বাট এগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। তো আপনারা যাই দেখে ফেলবেন, আর যদি দেখে থাকেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনেও আসবে উইন্ডো প্লাস এক্স দিলে বাকিগুলোতে। ওকে, সো এখন আমরা কি করব, আবার উইন্ডো প্লাস এক্সে ক্লিক করব। দেন এখন দেখব আমরা ইভেন্ট ভিউয়ার এখানে দিলে আপনারা কি দেখতে পাবেন, আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো আপনারা এখানের মধ্যে আসলে এটা বেশি এতটুকু ইম্পর্টেন্ট না, বাট এখানে আপনারা কিছু দেখতে পাবেন, যেমন উইন্ডোজ লক্স, এখানের মধ্যে কত স্টোরেজ খাচ্ছে, রিফ্রেশ, এখান থেকে চাইলে রিফ্রেশ করতে পারবেন আপনি। এখান থেকে প্রপার্টিস দেখতে পারবেন যে এটা সাইজ কত, এটা সাইজটা অনেক বড় দেখতেছি। ফুল নেম, অ্যাপ্লিকেশনটা এখান থেকে চাইলে নেম চেঞ্জ করতে পারবেন। সো যারা মনে করেন এখানে কিছু করতে পারতেছেন না, তো আমাদের কিবোর্ডে যে একদম টপে উপরে যে এফ কিস আছে এখানে আমরা একটা ক্লিক হচ্ছে F1, এটা দিবেন। সো আমি দিয়ে দিছি। দেন আমাকে একটা গেট কানেক্টেড নিয়ে ইনফরমেশন অ্যাবাউট রোলস অ্যান্ড ফিচার্স ইন দ্য সার্ভার ইজ অ্যাভেলেবল উইথ, আমি এটি একটু ক্লোজ করে এবং এটাকে করি, ঠিক আছে। সো আপনি আপনার কিবোর্ডে F1 ক্লিক করে দিবেন, এরকম একটা পপ আপ চলে আসবে। তো এখানের মধ্যে অনেক কিছু আপনারা করতে পারবেন, যেমন প্রিন্ট, হাইট। তো এগুলো নিয়ে বেশি বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না, কারণ আজকে আমরা আলোচনা করবো উইন্ডো প্লাস এক্স কুইক অ্যাক্সেস মেনু নিয়ে, তাই। ওকে, দেন আমরা দেখব 5 নাম্বার সিস্টেমে ক্লিক করছি। দেন আমাদেরকে সেটিংসের সিস্টেমে নিয়ে চলে গেছে। তো এখানে সেম ডিসপ্লে, সাউন্ড, আপনার সব কিছু দেওয়া আছে, এগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিও। আর এখানে আপনি আপনার স্টোরেজ দেখতে পারবেন, টেম্পোরারি ফাইলস, অ্যাপস অ্যান্ড ফিচার্স, তো এগুলো সব কিছু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে রিমোট ডেস্কটপ। এখন আপনারা তো জানেনই যে মোবাইল দিয়েও কম্পিউটার খোলা বন্ধ, ওপেন অফ এগুলো করা যাচ্ছে, মোবাইলের মাধ্যমে কম্পিউটারকে অপারেট করা যাচ্ছে। একটা সফটওয়্যার আছে, আমিও ইউজ করতাম, বাট এখন ইউজ করি না, কারণ মোবাইল দিয়ে এগুলো বেশি হ্যাং করে বা চলে না, সো আমি ইউজ করি না। তো আপনারা মনে করেন মোবাইল দিয়ে করতেছেন, সো আপনারা অবশ্যই এনেবল এটাকে অন করে দিবেন। তো আমার কোনো কিছু আমি গুগলের মধ্যে যে এক্সটেনশনটি রাখি না বিধে আমি করতে পারতেছি না, ঠিক আছে। তো আপনাদেরকে সেটিংসে আরেকটা জিনিস আমি দেখাই দিচ্ছি, যে স্টোরেজ থেকে এই যে এখানে টেম্পোরারি ফাইলস, মানে এখানে আপনার অনেক পুরাতন ফাইলস থাকবে, আপনি জাস্ট কী করবেন, এই টেম্পোরারি ফাইলসের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তো একটু ওয়েট করুন। এখানের মধ্যে উইন্ডো কী করবে, আপনার যে ফাইলগুলো দরকার না বা যেগুলো শুধু এমবি বা কেবি খাচ্ছে, তো এগুলো উইন্ডো চয়েস করে দিবে। আমি এগুলো আজকে সকালেই এখানে গেছি, দেন উইন্ডো আমাকে কিছু চয়েস করাই দিছে। দেন দেখছেন এই যে নিচে একটা টিক চিহ্ন চলে আসছে, এটা আমাদেরকে উইন্ডো ধরে দিচ্ছে, ঠিক আছে। দেখছেন থাম্বনেইলস, এখানে মধ্যে আরও অনেক কিছু আসছে, দেখছেন এখানের মধ্যে ও নিজে থেকে কিছু সিলেক্ট করে দিচ্ছে। তো এখান থেকে আপনারা রিমুভ ফাইলস দিয়ে দিবেন, সো ও কী করবে, রিমুভ করে দিবে, ঠিক আছে। তো এখানের মধ্যে অ্যাপস অ্যান্ড ফিচার্সেও সেম একই, ও আপনাকে কিছু সফটওয়্যার ধরে দেবে, আর ধরায় না দিলেও আপনারা এখান থেকে
আপনাদের যে সফটওয়্যারগুলো দরকার নেই এগুলো আপনারা সিম্পলি এখান থেকে এই যে VLC মিডিয়া এখানে মাউসে লেফট ক্লিক করে এখান থেকে ইনস্টল করে দিতে পারবেন। আমার তো দরকার আছে তাই আমি ইনস্টল করতেছি না। ওকে, সো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। দেন আবার ডেস্কটপে থাকা অবস্থায় Windows+X ক্লিক করে দেব। দেন এবার হচ্ছে ডিভাইস ম্যানেজার ওপেন হচ্ছে। এই যে ডিভাইস ম্যানেজার মানে আমাদের যে কম্পিউটারটা আছে, ঠিক আছে, এখানে মধ্যে অডিও ইনপুটস, ব্যাটারিজ, ক্যামেরাস যেগুলো এখানের মধ্যে আগে থেকে দেওয়া থাকে, স্টোরেজ কন্ট্রোলার্স নিচে সব কিছু দেওয়া আছে। তো এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চাচ্ছেন, ঠিক আছে। তো কিবোর্ডে F1 কিতে জাস্ট ক্লিক করবেন। তো আমাদেরকে গুগলের মাইক্রোসফটে একটা সাইডে নিয়ে যাবে যেখান থেকে আমরা হেল্প নিতে পারবো। F1 কি মানে হচ্ছে হেল্প কি। ওকে, এই যে এখানে আমরা আপনাদের সব তথ্য দেওয়া আছে এখানে। তো যারা দেখতে চাচ্ছেন তো তারা অবশ্যই এখানে সব কিছু পড়ে দেখবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে ক্লোজ করে দিই, এটিকেও ক্লোজ করে দিই। ওকে, সো আবার Windows+X ক্লিক করব। এটা হচ্ছে শর্টকাট কি, ঠিক আছে। তারপরে আমরা দেখব নেটওয়ার্ক কানেকশন। এই যে নেটওয়ার্ক কানেকশন এখানে মাউসে লেফট ক্লিক করব। দেন আমাদেরকে সেটিংসে নেটওয়ার্ক স্ট্যাটাসে নিয়ে যাবে। সো আমরা এখান থেকে ওয়াইফাই স্ট্যাটাস, VPN, এয়ারপ্লেন মোড এগুলো সব কিছু দেখতে পারবো। সো আমি এটি ক্লোজ করে দিই। দেন Windows+X আমি আবার ক্লিক করব। আর এখন আমরা দেখব ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে। তো এখানে আমি মাউসে লেফট ক্লিক করি এবং আমাদেরকে আবারও একটা সাইডে নিয়ে গেছে। আমাদের যে স্টোরেজ দেওয়া থাকে আমি এটি একটু মিনিমাইজ করি। দেন আমি ফাইল এক্সপ্লোরার ওপেন করি। ওকে, আমি ওপেন করছি। তো এখানে যে আমি এখান থেকে ডিসপিসিতে যাই। ডিসপিসিতে এই যে স্টোরেজ আছে, ঠিক আছে, আমি এটিকে ডিভাইড করে নেই বা মাউসে রাইট ক্লিক করি। এখান থেকে মানে আমি এটিকে কি করি নাই, ফরম্যাট করি নি বা আরেকটি ডিস্ক আমি ওপেন করি নি, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে চাইলে আপনারা আপনার ডিস্ক নতুন একটি এক্সপ্লোর করতে পারবেন, আর না হয় শ্রিঙ্ক ভলিউম করতে পারবেন, ঠিক আছে। আমি চেষ্টা করব যে পরবর্তীতে ডিস্ক ম্যানেজমেন্ট নিয়েও কীভাবে আপনারা ড্রাইভ নতুন একটি ডিস্ক বানাতে পারবেন, কীভাবে আগে এগুলো ডিলিট করতে পারবেন, এগুলো নিয়েও আমি চেষ্টা করব যে একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়ার জন্য। ওকে, সো আপনারা এখানে আপনার পার্টিশনে দেখতে পারবেন এভরিথিং, ঠিক আছে। তো যারা এগুলো সম্পর্কে মানে কিছু করতে পারতেছেন না বা কিছু দেখতে পারতেছেন না, সো কী করবেন, কিবোর্ডে F1 ক্লিক করে দেবেন, সিম্পল। দেন আপনাকে একটু ওয়েট করেন, গুগলের মাইক্রোসফটে একটা সাইডে নিয়ে যাবে। দেন এখানে আপনারা সব তথ্য পেয়ে যাবেন। চাইলে এখান থেকে ভিডিও প্লে করেও দেখে ফেলতে পারবেন। ওকে, সো আমি এটি ক্লোজ করে দিই। ওকে, এখন আমরা কি করব, আবার কিবোর্ডে Windows+X ক্লিক করে দেব। দেন আমরা দেখব কম্পিউটার ম্যানেজমেন্ট সম্পর্কে। ওকে, সো এখানের মধ্যে একটা পপ আপ চলে আসছে। তো আপনারা এখানের মধ্যে সব কিছু দেখতে পারবেন। এখানের মধ্যে আবার ডিস্ক ম্যানেজার দেওয়া আছে, এখানেও সেম আবার ডিভাইস ম্যানেজারও দেওয়া আছে, যেগুলো আমরা প্রথমে দেখছি এগুলো সব কিছু দেওয়া আছে। সো এখানের মধ্যে অ্যাকশন নিচ্ছে, তো আপনারা এগুলোতে ঘাবড়াবেন না। সো এটিকে ক্লোজ করে দেবেন। দেখছেন টাস্ক শিডিউল, আমরা যে Windows+X দিয়ে ওয়েট করেন, আমি এখানে বলে ঠিক আমি সবগুলো ডিলিট করে দিই। যে Windows+X দিয়ে এখানে যে শুরু যেগুলো দিয়ে আমরা আলোচনা করছিলাম এগুলো এখানের মধ্যে দেখতে পাচ্ছি, যে পারফরমেন্স, ডিভাইস ম্যানেজার, স্টোরেজ, এভরিথিং, সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন, দেখছেন। সো আপনারা যারা মানে বুঝতেছেন না যে কী করবেন, সো জাস্ট কিবোর্ডে F1 কিতে ক্লিক করে দেবেন। ওকে, সো আমি এটি ক্লোজ করে দিই। দেন আবার Windows+X ক্লিক করব। আর এখন দেখব কমান্ড প্রম্পট নিয়ে। ওকে, সো কমান্ড প্রম্পটে কি আছে, যারা আপনারা কোডিং হতে চাচ্ছেন, কম্পিউটার নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, সো
কম্পিউটারের মধ্যেও কিছু কমান্ড আছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ব্যবহার করে থাকেন বা শিখে থাকেন। তো তারা কি করবেন, অনেক গেটে মানে ইঞ্জিনিয়ার যাওয়ার আগে কিছু কমান্ড প্রম্পট সম্পর্কে ধারণা নিয়ে নেবেন এবং এখানে আসিয়ে টাইপ করবেন। সো এখান থেকে আপনারা চাইলে টাইপ করে করে কিছু কোড দিয়ে অনেকগুলো মানে যেগুলো কাজে লাগবে না এরকম সফটওয়্যার ডিলিট করতে পারবেন, আবার কিছু অ্যাড করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন বা ওয়েবসাইট বানাতে পারবেন। কিন্তু এত কিছু এই কমান্ড প্রম্পটের মধ্যে হবে না। এগুলোর জন্য আপনাদের দিকে কোন সফটওয়্যার ইউজ করতে হবে আছে অনেক, পাইথন, লিনাক্স, ইউজার, আরও অনেক আছে। তো এই কমান্ড প্রম্পটের মধ্যে সব কিছু হতে পারবে না। কিন্তু আপনারা দেখবেন যে কমান্ড প্রম্পটের মাধ্যমে আপনারা আপনাদের উইন্ডো অ্যাক্টিভেট করতে পারবেন। এই কমান্ড প্রম্পট দিয়ে উইন্ডো অ্যাক্টিভেট করাকে এটাকে থার্ড পার্টি সফটওয়্যার বলা হয় না। আমরা এখানে আমাদের একটা কোড দিব, তো সো আমাদেরকে একটি থার্ড পার্টি সফটওয়্যার নিয়ে যাবে। সো এটা অনেকজনের কম্পিউটার কাজ করবে না বা অনেকগুলো কম্পিউটারের মধ্যে কাজ হয়ে যাবে। সো আমি ট্রাই করব যে একটি কমান্ড প্রম্পটের মধ্যে কীভাবে আপনি উইন্ডো অ্যাক্টিভেট করতে পারবেন এটা নিয়ে একটা ভিডিও দিতে, ঠিক আছে। সো এটা আমি ক্লোজ করে দিই এবং আবার উইন্ডো প্লাস এক্সে ক্লিক করি। দেন এখানে আরেকটি আছে কমান্ড প্রম্পট অ্যাডমিন। সো এটাও সেম আপনাদেরকে নিয়ে যাবে কমান্ড প্রম্পটে। ওকে, সো এটি আমি ক্লোজ করে দিই। দেন আবার উইন্ডো প্লাস এক্সে ক্লিক করি। এটা আপনারা সার্চে গিয়ে যদি কুইক করেন, কুইক অ্যাক্সেস মেনু লিখেন, কুইক অ্যাক্সেস মেনু লিখেন। সো অনেকগুলো কম্পিউটারের মধ্যে এই কুইক অ্যাক্সেস মেনু সিস্টেমটি এই জায়গাতে শো করবে। সো এখানের মধ্যে আমার তাতে শো করতেছে না, তো এতে কোনো চিন্তার কোনো বিষয় নেই। আমি জাস্ট এটিকে ক্লোজ করে দিব। দেন আমার কিবোর্ডে উইন্ডো প্লাস এক্সে ক্লিক করে দিব। এমনিতেও এটা সার্চ থেকে যে আসে এরকম আমার থেকে মনে হচ্ছে না, এটা জাস্ট আপনি উইন্ডো প্লাস এক্স দিয়েই আনতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা কী করবেন, আপনার টাস্ক ম্যানেজার, ঠিক আছে, আপনি আপনার টাস্ক ম্যানেজার চেক করতে পারবেন। টাস্ক ম্যানেজার বলতে বুঝি যে আমরা আমাদের কম্পিউটার সিপিইউ জিপিইউ যা আছে তা চেক করা কি মূলত, ঠিক আছে। তো এটি আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই দিচ্ছি। এই যে ইন্টারফেসটি চলে আসছে, এখানের মধ্যে আপনি আপনার পারফরমেন্স চেক করতে পারবেন, সিপিইউ, মেমোরি, ডিস্ক, ওয়াইফাই, জিপিইউ ইত্যাদি ইত্যাদি। ওকে, সো এখানে অ্যাপ হিস্টোরি, স্টার্টআপ, ইউজার্স ডিটেলস সব আছে। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আর কি আছে এবং সেটিংস, টাস্ক ম্যানেজারের নিচে সেটিংস আছে, ঠিক আছে। এই যে দেখছেন টাস্ক ম্যানেজার এবং এর নিচে। ওকে, সো এটাই আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই দিচ্ছি। তো এই সাহায্যে আমরা কি করব, সেটিংসে ইন্টারফেসে চলে আসতে পারবো। এটি মূলত শর্টকাট কি মতোই কাজ করে, ঠিক আছে। সো আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আমি এটি ক্লোজ করে দিচ্ছি এবং আবার উইন্ডো প্লাস এক্সে ক্লিক করি। দেন এখানে সেটিংসের নিচে আছে ফাইল এক্সপ্লোরার, ঠিক আছে। তো ফাইল এক্সপ্লোরার বলতে আমরা কি বুঝে থাকি যে আমাদের ফাইলে আমরা যা কিছু ডাউনলোড করি, যা সব কিছু ডাউনলোড করা অবস্থায় আছে, ডকুমেন্ট, ডেস্কটপ, এটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে। ডেস্কটপে যে আইকন আছে, অ্যাপস আছে, মিউজিক, পিকচার্স সব কিছু ডাউনলোড করে এখানে থাকে, ঠিক আছে। তো এটা আমি আপনাকে ডেস্কটপ থেকে ওপেন করে দেখাই। দেখছেন একটু আগে আমি এখান থেকে উইন্ডো প্লাস এক্স দিয়ে এখান থেকেও করছি আর এখন ডেস্কটপ থেকে করছি। ওকে, সো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেন এখন আবার আমরা দেখব উইন্ডো প্লাস এক্স দিয়ে যেটা ফাইল এক্সপ্লোরার নিচে আছে, এটি হচ্ছে সার্চ বাটন, ঠিক আছে। ফাইল এক্সপ্লোরার নিচে এই যে সার্চ বাটন, ঠিক আছে। আমরা মূলত ডেস্কটপে থাকা অবস্থায় এই যে দেখছেন আমি এখান থেকে উইন্ডো প্লাস এক্সের মধ্যে সার্চ দিসের মতো সিলেক্ট হয়ে গেছে আর এখন আমি মাউস দিয়ে সিলেক্ট করছি। তো এখানে আপনারা আপনাদের দরকারি যা কিছু সার্চ করতে তা করে দেখে ফেলতে পারবেন। এবং
যা মানে আপনি যা সফটওয়্যার খুঁজতে চাচ্ছেন তা বের করে ফেলতে পারবেন ইজিলি। দেন আছে সার্চের নিচে রান। এই রানটি হচ্ছে আপনার যে রান কমান্ড ব্যবহৃত হয়, আমি আপনাদের সঙ্গে আগের পার্টে অবশ্যই রান কমান্ড নিয়ে আলোচনা করছি। তো আপনারা যারা আমার রান কমান্ড নিয়ে পার্টগুলো দেখে নেয় তো তারা অবশ্যই দেখে ফেলবেন, ঠিক আছে। দেন এখন আছে উইন্ডো প্লাস এক্স দিয়ে এর নিচে মানে উইন্ডো প্লাস এক্সের যেটা নিচে আছে এটা নিয়ে এখন আমরা আলোচনা করব, যা হচ্ছে রানের নিচে একটি দাগ দিয়ে দাগের নিচে শাটডাউন। তো এখানে কি কি আছে? সাইন আউট, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট, ঠিক আছে। তো এখান থেকে আপনারা শাটডাউন করতে চাইলে শাটডাউন হয়ে যাবে, রিস্টার্ট করতে চাইলে রিস্টার্টও হয়ে যাবে। ওকে, সো আশা করি যে আপনারা এগুলো নিয়ে ধারণা নিতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এর নিচে আছে ডেস্কটপ। আমি যে ইন্টারফেসে আছি যে ওয়েলকাম, শিখুন আর এগোন যে অপশনটি দেখাচ্ছে এটা হচ্ছে আমার ওয়ালপেপার, আমার ডেস্কটপ, ঠিক আছে। ডেস্কটপও বলে আবার হোম পেজও বলে। এটা মূলত আমি আপনাদেরকে একটা সফটওয়্যার ভিতরে ঢুকে দেখাচ্ছি, যেমন একটি ব্রাউজার। তো আমি আমার ব্রাউজারটি ওপেন করতেছি। দেন এখান থেকে যদি আমি উইন্ডো প্লাস এক্স দিই এবং নিচে ডেস্কটপ সিলেক্ট করি তাহলে আমাকে ডেস্কটপে নিয়ে গেছে গা, ঠিক আছে। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য আর না, আল্লাহ হাফেজ।